ওয়েলকাম টু কম্পিটিটিভ ক্যানভাস। পিএসসি আমাদেরকে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে আমাদের মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের মতো ইম্পর্ট্যান্ট এক্সামগুলোর মেন্সের ডেট প্রকাশ করেছে। তো সেই মেন্সকে আমরা লক্ষ্য রেখে মেনলি আমরা ডেসক্রিপটিভ পার্টটা এই ইউটিউব চ্যানেলে পড়ব। এখানে প্রেসি তারপর রিপোর্ট রাইটিং এবং ট্রান্সলেশন মেনলি ফোকাস করা হবে। তো আজকে আমরা একটা ফার্স্ট ট্রান্সলেশন দিয়ে আমাদের চ্যানেলটাকে স্টার্ট করব। তো আমরা জানি যে এক্সামে একটা পুরো প্যারাগ্রাফ এখানে দিয়ে দেয়, তো সেইটাকে আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখা যাক আমাদের প্যারাগ্রাফটা। এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। তো এই প্যারাগ্রাফটা আমাদের কোশ্চেন পেপারে যখন থাকবে, তা আমরা ফার্স্ট থরলি এটাকে পড়ে নেব। একবার পড়ে নিয়ে সেখানে যে কী ভাব, তার কী বিষয়বস্তু, সেটাকে একবার আমাদের মাথায় বসিয়ে নেব। তাহলে আমাদের ট্রান্সলেশনটা করতে খুব সুবিধা হবে। তো আমি এটা পড়ছি। আগামী সপ্তাহে রবিবার আমরা আলিপুর চিড়িয়াখানা ঘুরতে যাব। এটা আমার প্রথম কলকাতা ভ্রমণ। আমি খুবই আপ্লুত। দিদির মুখে শুনেছি কলকাতাতে নাকি মস্ত বড় বড় অট্টালিকা আছে, কালো পিচের চওড়া রাস্তা, সারি সারি গাড়ি ছুটে চলেছে অনবরত। শুনেছি নাকি রাস্তার উপর দিয়ে আবার মাটির নিচে দিয়েও ট্রেন চলে। রাস্তার উপরের ট্রেনকে বলে ট্রাম, আর মাটির নিচে চলে পাতাল রেল। এই প্যারাগ্রাফটাকে আমি ভেঙে ভেঙে সলভ করার চেষ্টা করব। অর্থাৎ লাইন টু লাইন আমরা সলভ করার চেষ্টা করব। তো নেক্সট স্লাইডে আমরা ফার্স্ট লাইনটাকে সলভ করব। ফার্স্ট লাইনটা হলো, আগামী সপ্তাহে রবিবার আমরা আলিপুর চিড়িয়াখানা ঘুরতে যাব। তো ফার্স্ট আমাকে খুঁজতে হবে, ইংলিশ ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদের প্রথম খুঁজতে হয়, অর্থাৎ সেন্টেন্স স্টার্ট হয় সাবজেক্ট দিয়ে। তো সাবজেক্ট এখানে হচ্ছে আমরা। এই আমরা দিয়ে আমরা ট্রান্সলেশনটাকে স্টার্ট করব। তো ফার্স্ট হচ্ছে উই, এরপর খুঁজতে হবে হচ্ছে ভার্ব হচ্ছে যাব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা ফিউচার টেন্সে আছে। ফিউচার টেন্সের ক্ষেত্রে উইয়ের পাশে শ্যাল অথবা উইল বসে, সাবজেক্টের পাশে শ্যাল অথবা উইল বসে। তো এখানে যেহেতু উই আছে, সুতরাং বসবে শ্যাল, উই শ্যাল। এখানে গো দিতে পারি যাব ইংরেজি গো হয়। যেহেতু আমরা এখানে ঘুরতে যাচ্ছি, তাই আমরা লিখব উই শ্যাল ভিজিট দ্য আলিপুর। কোথায় যাব না, আলিপুর জু। কবে যাব, অন সানডে, আগামী সপ্তাহে রবিবার, অন সানডে। ইন দ্য নেক্সট উইক, তাহলে পুরোটা পড়লে হবে উই শ্যাল ভিজিট দ্য আলিপুর জু অন সানডে ইন দ্য নেক্সট উইক। এরপর আমরা সেকেন্ড লাইনে চলে যাব। সেটা বলছে এটা আমার প্রথম কলকাতা ভ্রমণ। এখানে আবার সাবজেক্ট খুঁজতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে এটা, তো এটা দিয়ে আমরা প্রথম স্টার্ট করব। এটা ইংরাজি দ্যাট বা ইট দুটোই দেওয়া যাবে। দ্যাট উইল বি মাই ফার্স্ট, প্রথম ইংরাজি ফার্স্ট, ভিজিট হচ্ছে ভ্রমণ, টু কলকাতা। ওকে, এটা আমার প্রথম কলকাতা ভ্রমণ। দ্যাট উইল বি, এটা হবে মাই ফার্স্ট, প্রথম ভিজিট টু কলকাতা। পরের লাইন বলছে দিদির মুখে শুনেছি কলকাতাতে নাকি মস্ত বড় বড় অট্টালিকা আছে। অট্টালিকা ইংরেজি কি, বিল্ডিংস, সিম্পল ইংলিশ বিল্ডিংস। তো এখানে আবার আমাকে সাবজেক্টটাকে খুঁজে বার করতে হবে, কিন্তু ভালো করে দেখা যায় এই সেন্টেন্সটাকে পড়লে দেখা যাবে এখানে কিন্তু সাবজেক্ট নেই। আমাকে ভার্ব থেকে আমাকে সাবজেক্টটাকে বুঝে নিতে হবে। শুনেছি, কে শুনেছে, আমি, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে আমি। তো আই দিয়ে স্টার্ট করব, অর্থাৎ আমি দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হবে। আই কি করেছি, শুনেছি। শুনেছি কথাটা টেন্সটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেয়ারফর আই পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আই হ্যাভ হার্ড,
হেয়ারের থার্ড ফর্ম বসবে হার্ড। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি কোথা থেকে না ফ্রম, কোথা থেকে দিদির মুখে, ফ্রম মাই এল্ডার সিস্টার, দিদির কাছে আমি শুনেছি, কি শুনেছি, দ্যাট দেয়ার কি আছে, মস্ত বড় বড় অট্টালিকা আছে, দেয়ার আর মেনি লার্জ, বড় বড়টাকে আমি লিখলাম লার্জ, লার্জ বিল্ডিংস, BUILDINGS, বিল্ডিংস কোথায় না কলকাতাতে, ইন কলকাতা। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো কি, আই হ্যাভ হার্ড ফ্রম মাই এল্ডার সিস্টার, আমি আমার বড় দিদির কাছ থেকে শুনেছি যে দেয়ার আর মেনি লার্জ বিল্ডিংস, সেখানে বড় বড় অট্টালিকা আছে ইন কলকাতা। ওকে, এরপর নেক্সট স্লাইড। কালো পিচের চওড়া রাস্তা, সারি সারি গাড়ি ছুটে চলেছে অনবরত। তো এখানে আবার আমাদেরকে সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট হচ্ছে সারি সারি গাড়ি। তো সারি সারি গাড়ি ইংরাজি কি, রোজ, রো মানে হচ্ছে সারি, তো রোজ হচ্ছে সারি সারি, রোজ অফ কার্স, ছোটে সেটাকে আমরা রান দিয়ে দেবো, অনবরত ইংলিশ হচ্ছে কন্টিনিউয়াসলি, CONTINUOUSLY, কন্টিনিউয়াসলি, কোথা দিয়ে না থ্রু, একটা প্রিপোজিশন আনতে হবে, থ্রু চওড়া রাস্তা, চওড়া রাস্তা ইংরাজি কি, ওয়াইড, থ্রু ওয়াইড রোডস। এবার এটা কি দিয়ে তৈরি না কালো পিচ দিয়ে তৈরি, তো এর পাশে লিখে দেবো রোডস মেড অফ কালো পিচ, ব্ল্যাক পিচ, PITCH। তাহলে দাঁড়ালো কি, রোজ অফ কার্স রান কন্টিনিউয়াসলি থ্রু ওয়াইড রোডস মেড অফ ব্ল্যাক পিচ, রোজ অফ কার্স মানে সারি সারি গাড়ি, রান মানে দৌড়ায় বা ছুটে চলে, কন্টিনিউয়াসলি মানে অনবরত, থ্রু ওয়াইড রোডস অর্থাৎ চওড়া রাস্তা দিয়ে, সেগুলো কি দিয়ে তৈরি, মেড অফ ব্ল্যাক পিচ। নেক্সট স্লাইড। শুনেছি নাকি রাস্তার উপর দিয়ে আবার মাটির নিচ দিয়েও ট্রেন চলে, শুনেছি নাকি রাস্তার উপর দিয়েও, কে শুনেছে, আমি শুনেছি, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাই আবার আমি এখানে, আমি কিন্তু লেখা নেই, কিন্তু আমাকে এখানে আনতে হবে সাবজেক্টটাকে, আই অলসো হার্ড দ্যাট, আমি শুনেছি, সরি শুনেছি ইংরাজি হচ্ছে, শুনেছি মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এখানে একটা আই হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু তাই একটা হ্যাভ আসবে, আই হ্যাভ অলসো হার্ড দ্যাট, কি শুনেছি, যে ট্রেনস রান অন দ্য রোডস, মাটির উপর দিয়েও চলে, অন দ্য রোডস, মাটির উপর দিয়ে চলে, অন দ্য রোডস, অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির নিচ দিয়েও চলে। আই হ্যাভ অলসো হার্ড, আমি এও শুনেছি যে ট্রেনস রান অন দ্য রোডস মানে মাটির উপর দিয়েও চলে, আবার মাটির নিচ দিয়েও চলে। এরপরে বলছে রাস্তার উপরের ট্রেনকে বলে ট্রাম, আর মাটির নিচের ট্রেনকে বলে পাতাল রেল। তো সেটাকে আমরা কিভাবে লিখব, রাস্তার উপরের ট্রেনকে বলে ট্রাম, সেটাকে আমরা কিভাবে লিখব, দ্য ট্রেনস রান, যে ট্রেনগুলো, দ্য ট্রেন রান অন দ্য রোডস মানে মাটির উপরে যেগুলো চলে বা রাস্তা দিয়ে যেগুলো চলে, আর কল্ড, তাদেরকে বলে, কি বলে, ট্রাম, TRAM,
tram and এবং দ্য ট্রেনস মাটির নিচে চলে পাতাল রেল, দ্য ট্রেনস একইভাবে এটাকে করব, দ্য ট্রেনস দ্যাট রান আন্ডার অর্থাৎ মাটির নিচে, আন্ডার দ্য গ্রাউন্ড আর কল্ড বলা হয় কি না পাতাল রেল। পাতাল রেল ইংরাজি হচ্ছে মেট্রো রেল। ওকে, আমাদের ট্রান্সলেশন কমপ্লিট। তো এইরকম আরও ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।